ভিডিও টাইম। ইয়েস ভাই, আজকে আমরা আবার দেখতে চলেছি কিছু এমন হরর ভিডিও যেগুলো দেখে তোমার অবস্থা খুব বাজে হতে চলেছে, কারণ তার সাথে আমার অবস্থা খুব বাজে হয়ে যায় প্রত্যেকবার। এমনি বললাম, ভয় না সত্যিকারে, বাট হ্যাঁ ভাই, আমরা যেই হরর ভিডিওগুলো প্রত্যেকবার দেখি সেটা দেখার পর আমার জীবনটা অলমোস্ট শেষ হয়ে যায়, রাতের ঘুম উড়ে যায়। তোমাদের যদি আমি মানে এখন দেখার কটা বাজে তোমরা বিশ্বাস করবে না, আমার চোখে একটা ঘুম আছে ভাই। এখন কটা বাজে? 2:07 ভাই। ইয়েস ভাই, 2:07 ভাই। কেউ বলবে না এম হচ্ছে না পিএম হচ্ছে ভাই। বাইরে তোমাদের দেখিয়ে দেবো, যদি পরের ভিডিও তোমরা বলবে না বাইরে দেখো, কমেন্ট করো তাহলে যে হ্যাঁ বাইরে দেখো অন্ধকার হয়েছে কিনা, ঠিক আছে? আমি তোমাদের জানলা থেকে খুলে দেখিয়ে দেবো আদৌ বাইরে অন্ধকার আছে কিনা। ভাই হ্যাঁ, তোমরা ভাবো মিথ্যে কথা। ঠিক আপাতত আমরা না দেখতে চলেছি এমন হরর ভিডিও যেগুলো দেখে জীবনটা আমার অলমোস্ট খারাপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর এই ভিডিওর টাইটেল দেখো, হঠাৎ লোকটার কি হয়েছে দেখলে ভয় কলিজা কেটে উঠবে। ইয়েস, লোকটার কি হয়েছে দেখে ভয় কলিজা কেটে উঠবে। আর বাইরে হ্যাঁ, আজকে আমরা যে ভিডিওগুলো দেখতে চলেছি সেগুলো দেখতে চলেছি হচ্ছে ফানি মিস্টিরিয়াস চ্যানেল থেকে। চ্যানেল ডেসক্রিপশন দেওয়া আছে, তোমরা চাও তো ওখান থেকে ভিডিও দেখতে পারো। চলো আপাতত আমাদের প্রথম হরর ভিডিও শুরু করা যাক। ওকে, চলো এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও। জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে একটা রহস্যময় বাড়ি দেখতে পায়, কিন্তু জঙ্গলের গভীরে এই রহস্যময় বাড়িটাতে কে থাকে এই ব্যাপারে তার কোনোই ধারণা ছিল না। যার কারণে সে যখন এই বাড়িটা চেক করতে যায় তখন দরজা খুলে দেখতে পায় যে এই বাড়িটা আসলে কোনো মানুষই থাকে না। এরপরে সে যখন অন্য একটা রুমে যায় তখন ওই জায়গার মধ্যে অনেকগুলো মোমবাতি জ্বলছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষই ছিল না। তবে ভালোভাবে দেখার পরে ওই রুমের ভিতরে সে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ দেখতে পায়। এরপরে সে যখন আরেকটু সাহস নিয়ে সামনের দিকে যায় তখন ওই জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটে, সেটা দেখার পরে আপনারাও ভয় পেয়ে যাবেন। তোমরা ভয় পেয়ে যাবে যখন ফানি মিস্ট্রি বলেছে ভয় পেয়ে যাবে, তার মানে যাবে না। তোমরা যদি সোফাতে থাকো চেপে ধরে বসো, যদি বিছানাতে থাকো একদম চেপে ধরে বসো, যদি কারোর পাশে থাকো তাহলে ভাই পাগুলোকে সরিয়ে রাখো, কারণ তুমি ভয় পেয়ে ওকে লাথি মেরে, ঠিক আছে? আর হাতে যদি মুড়ি ফুড়ি থাকে সেটাকেও সাইডে রেখে দাও, এটা হাত থেকে উড়ে গিয়ে সারা বাড়িতে একদম মুড়ি মুড়ি না হয়ে যায়, তারপর তোমার মা আছে তোমাকে ঠেঙা। এই জন্য ভাই ভদ্রভাবে বসে দেখো আরামসে। তারপর আমিও চালু করি, আমি হাতটা বেঁধে রাখি নিজে। চলো দেখা যাক কি হয় এখানে। সামনে একটা সাদা কাপড়ে মোড়া লাশ পড়ে আছে, চারিপাশে মোমবাতিও আছে, আরো নড়ছে ভাই। ইয়েস, লাশ না, ওটা আসল মানুষ ভাই, জ্যান্ত মানুষ। শুধু উঠে দাঁড়িয়ে পড়লে আমার জীবনটা শেষ হয়ে যাবে ভাই। উঠে দাঁড়াবি না, ওই খুব মারবো। উঠে দাঁড়াবি ভাই, আমার গায়ে কাঁটা দিচ্ছে, পুরো গায়ে কাঁটা দিচ্ছে। বললাম না আমার গায়ে কাঁটা দিচ্ছে, দেখো তোমাদের বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই। এই দেখো আমার সারা গায়ে কাঁটা দিচ্ছে ভাই, পায়ে তো বেশি করে। আমি বললাম না উঠে দাঁড়ালে আমার জীবনটা শেষ হবে। দেখো তোমরা উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়ালে সামনের দিকে যাওয়ার পরে সাদা কাপড় পরানো লাশটা হঠাৎ করে নড়াচড়া শুরু করে এবং দেখার পরে ভয়ে সে যখন দোয়া পড়তে থাকে তখন মুহূর্তের মধ্যেই লাশটা উঠে বসে পড়ে। আর এটা দেখার পরে সে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই জায়গার মধ্যে আসলে কি হচ্ছিল এবং সাদা কাপড় মোড়ানো রহস্যময় জিনিসটাই বা কি ছিল? আমি বলবো এটা কি ছিল, কি হতে পারে? কেউ একজন সাদা লাশটাকে নিয়ে এসেছে, ওর উপর ব্ল্যাক ম্যাজিক করবে বলে। ইয়েস ভাই, ব্ল্যাক ম্যাজিক। তোমরা কেউ জানো কি জানি না, আমি জানি না ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে, বাট আমি এটুকু জানি ব্ল্যাক ম্যাজিক করার জন্য এরকম করতে হয় ভাই। আমি শুনেছি, মুভিতে আমি দেখেছি ভাই এরকম করে। ইয়েস, অনেকগুলো মোমবাতি লাগিয়ে তার চারিপাশে এরকম লাগিয়ে ওটাকে সামনে মাঝে লোক দিয়ে দেখতে মতো ভূত চলে আসে ভাই, এরকম হয়। আমি তো দেখেছি ভাই। ঠিক আছে, চলো নেক্সট ভিডিও দেখি কি বলছে। এই জিনিসটার রহস্য ভালোভাবে উদ্ঘাটন করার জন্য পরের দিন পুনরায় আবার এই জায়গায় তান্ত্রিক নিয়ে আসে। আর এই জায়গায় এসে তান্ত্রিকটা মন্ত্র পড়ার পরে তারা রহস্যময়ী লাশটাকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। আর এটাকে দেখে মনে হচ্ছিল যেন একটু আগে এটা কবর থেকে উঠে এসেছে। যখন সাহস করে মন্ত্র পড়তে পড়তে ওই জিনিসটার সামনে যায় তখন সে দেখতে পায় যে এই জিনিসটার চোখগুলো বাইরে ঝুলে রয়েছে এবং এরপরে সাহসী এই তান্ত্রিকটা ওই জিনিসটার চোখটা হাত দিয়ে ধরে ফেলে এবং হাত দিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়। কিন্তু হাতে নেওয়ার পরে রহস্যজনকভাবে ওই চোখটা তার হাতের ভিতরে নড়াচড়া শুরু করে।
এই দেখো ভাই ও চোখটাকে বের করে নিল। কোথায় গেল চোখটা ভাই? ওর চোখটাকে তলায় ফেলে দিয়েছে। এই দেখো ভাই ওর চোখটাকে তলায় ফেলে দিয়েছে, ওটা নড়ছে। তবে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে অনেকে মনে করে যে কোনো এক রহস্যময় জিনিস বডিটাকে তুলে এনে কালো জাদু করার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইয়েস ভাই অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কি লাগলো ভাই, এটা কি জিনিস ছিল? আমি বলবো এটা কি ছিল ভাই? এটা একটা লাশ ছিল যার মধ্যে কেউ একটা ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছিল ভাই। ছি আর ফালতু জিনিস। বাকি হ্যাঁ তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যারা ডার্ক ওয়েবের উপর ভিডিও বানায়। ইয়েস ভাই তাহলে আমি কি করব তোমরা বলো? তোমরা কি যদি ভালো কমেন্ট আসে যে হ্যাঁ ভিডিও চাই ডার্ক ওয়েবের উপরে, তাহলে আমি ডার্ক ওয়েবের হরর স্টোরিগুলোর উপরে ভিডিও বানাবো, ঠিক আছে? আপাতত সামনে দেখি যে এখানে বন্ধুরা, এই ভিডিওটা একটা পরিত্যক্ত বাংলোর ভিতরে রেকর্ড করা হয়েছিল, যেখানে একজন ঘোস্ট হান্টার যখন এই জায়গাটার প্যারানরমাল ইনভেস্টিগেশন করতে আসে, তখন হঠাৎ করেই সে একটা রহস্যময় জিনিসকে এই বাড়িটার সামনে বাতাসে ঝুলে থাকা অবস্থায় দেখতে পায়। এবং এরপরে সে যখন উপরের দিকে তাকায়, তখন ওইখানেও সে একটা রহস্যময় জিনিসকে বাতাসে উড়ে গায়েব হয়ে যেতে দেখে। কিন্তু এরপরে সে যখন সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, তখন সিঁড়ির মধ্যেও সে একটা রহস্যময় কালো ছায়া দেখতে পায়। আসলে অনেক আগে এই বাংলাটা যখন তৈরি করা হচ্ছিল, তখন শ্রমিকদের সাথে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যার কারণে এই বাংলাটার কাজ পুরোপুরিভাবে শেষ করা হয়নি এবং কিছু কাজ বাকি থাকতে এই বাংলাটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু এই লোকটা যখন বাংলাটার ভিতরে গিয়ে ইনভেস্টিগেশন শুরু করে, তখন তার সাথে কি কি ঘটে আপনারাই দেখে নিন। ভাই এটা তো বাংলা ছাড়া কিছু মনে হয় দূরে কি একটা দাঁড়িয়ে এরকম করছে ভাই, আমার কাছে এসো আমার কাছে এসো বলছে ভাই। বলছে দেখো আমি বুঝতে পেলাম না ও কি বললো, কিন্তু ওর এক্সপ্রেশন শুনে আমি এটুকু মনে হলো যে ও বলছে তুই এখানে আয়, তোর জোর থাকলে যদি গায়ে জোর থাকে তুই এখানে আয়, আমি চলে যাবো এখান থেকে, এরকম বলছিল ভাই। সামনে দেখি কি আছে ভাই, কি বলতো ওই মেয়েটাকে আর দেখতে পাচ্ছে না, মেয়েটা চলে গেছে ওখান থেকে। না না সামনে আছে ওই দেখো কি আছে ভাই, ওখানে কেউ একটা দাঁড়িয়ে আছে আই থিঙ্ক, ওই দেখো। Nih, jatuhin gua ke bawah. Gua berada di lantai 4 nih. Jikalau kalian sanggup, jikalau kalian mampu. Gua menantang. Buat semua penunggu yang ada di sini. ভাই কি বলতে চাইছে আমি জানি না, বাট মালটা খুব জোর ভয় পেয়ে আছে জানো তো। Waalaikumsalam. দেখো কোথায় একটা গেছে ভাই, আবার দেখো ওই দেখো দেওয়ালে কিছু একটা রয়েছে ভাই, এটা কোন একটা বাচ্চা মেয়ে যে দেওয়ালে লটকে রয়েছে। তোমরা দেখো ভাই এটা একটা কোন একটা বাচ্চা মেয়ে যে দেওয়ালে লটকে রয়েছে ভাই। Gua ওই দেখো দেওয়ালে রয়েছে রয়েছে ভাই, দেখো তুমি রয়েছে রয়েছে ভাই, থাকবে সামনে যাচ্ছে, দৌড়ে সামনে যাচ্ছে ভাই, দেখতে দেখতে আমি জানি না কি ছিল, বাট সামনে দেখে দাঁড়িয়ে ছিল, তোমরা দেখো ভাই আমি দেখে চমকে গেছি ভাই। এই দেখো সামনে দাঁড়িয়ে আছে, ও আগুনও মারলো, তোমরা দেখো ও আগুন মেরেছে, ওই দেখো ওই দেখো ওই দেখো ওইখান থেকে আগুন ছুটছে মুখ থেকে ভাই। কি ডেমন না কি ভাই, এটা আগুনও ছুটছে, তোমরা দেখো ভাই। আরে কি জোর চিল্লাতে চিল্লাতে দৌড়লো। ইন্দোনেশিয়ার একটা পরিত্যক্ত হাসপাতালের ভিতরে রেকর্ড হয়েছিল, যেখানে এই লোকটা যখন হাসপাতালে গিয়ে প্যারানরমাল ইনভেস্টিগেশন করছিল, তখন হঠাৎ করেই চারপাশ থেকে রহস্যময় কিছু আওয়াজ আসা শুরু করে। এরপরে সে যখন আওয়াজটার পিছু করতে করতে একটা রুমের ভিতরে আসে, কি হয় ভাই তখন আবার ও যখন গেছে দেখি কি হয়, তখন রুমের ভিতরে সে রহস্যময় একটা জিনিস দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল যেন গ্লাসের পেছনে কোনো কিছু একটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু সে যখন আস্তে আস্তে করে ওই রুমের ভিতরে গিয়ে চেক করতে শুরু করে, তখন রুমের ভিতরে সে কোনো কিছুই দেখতে পায় না। স্বাভাবিক ভাই, ভূতে যখন থাকে ভূত এরকমই করে ভাই, জানলার পাশে দাঁড়িয়ে থাকে, তুমি যেই জানলার পাশে যাবে থাকে না ভাই। ভূতেদের কি জানি কি মজা লাগে ভাই এরকম করতে, ওদের মজা লাগে কিছু একটা, যে দেখ এদিকে আছে ওদিকে নেই তো কি এরকম করে ভাই, কিন্তু মজা না উচিত না। আমরা দেখি কি হচ্ছে, লেটস গো। পরে সে যখন আস্তে আস্তে করে আরো একটু সামনের দিকে যায়, তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। কি ঘটে ভাই তার সাথে, এটা দেখে দাঁড়িয়ে রয়েছে কাছের পেছনে ভূতটা, যে এই পাশে যাবে ভূত থাকবে না ভাই, কনফার্ম থাকবে না। নেই তো ভাই, নেই নেই না ভাই, নেই কেউ নেই, ফাঁকা দেখেছো পুরো ফাঁকা ভাই। ভূতেদের তো দরজা বন্ধ করে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, ভূতটা ওকে ভেতরে এনে দরজা বন্ধ করে দিয়েছে ভাই। এই পাশে নেই কেউ, কেউ নেই ভাই, এই পাশ থেকে দেখলে এখানে কেউ নেই ভাই, তাহলে ভেতরে আনার দরকারই কিছু নেই, যখন সামনে দাঁড়িয়ে দেখো। ভাই ওই সামনে দাঁড়িয়ে আছে কাছে, আর ওই পাশ থেকে দেখলে কেউ নেই ভাই, ওই পাশ থেকে দেখলে কেউ নেই, আর কাছের সামনেও দাঁড়িয়ে রয়েছে। তোমরা দেখো ভাই ও নিজের বন্ধুকে রাখছিল হাঙ্গিং করে, তারা ও দরজার সামনে গেছে দরজাটাকে খুলতে, কেউ আসে এখানে
ভাই দরজা খুলছে। আমার বুকের হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছে, ধক 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 করছে ভাই আমার বুকে। ভাই সামনে এরকম যদি কেউ বসে থাকে তখন তুমি দরজা খুলেছো আর তার সঙ্গে সামনে সামনে এরকম বসে রয়েছে, তাহলে খুব ফালতু জিনিস হয়ে যাবে ভাই। তখন সামনে দেখি কি হচ্ছে ভাই, আমার মনে হচ্ছে এটা পেতনি ভাই, এরকম বসে রয়েছে। যেই কাছের পেছনে ছিল ওই বসে রয়েছে, এ ভয় ভাই দরজা বন্ধ করে দিয়েছে। ঠিক করেছে ভাই, এটাই উচিত ভাই, দরজা বন্ধ করে দেওয়া। দরজা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ ভাই। ইয়েস, লেটস গো। দরজা খুলবি না ভাই, মন্ত্র পড়ে দরজা খুলছে, তার মানে ও এবার থাকবে না ভাই, পালিয়ে গেছে ভাই। দেখলে ছিল না ভিতরে, পালিয়ে যায়। কেউ ছিল এখানে না ভাই, এই চিল্লে চিল্লে পালানোর চেষ্টা করছে ভূতটাকে, যাতে জানতে থাকে ভাই। আসলে বন্ধুরা, সে যখন আরো একটু সামনের দিকে যায় তখন রহস্যময় অদ্ভুত জিনিসটাকে সে একটা হাসপাতালের বেডের উপরে বসে থাকা অবস্থায় দেখতে পায়। কিন্তু এটা দেখে ভয় পেয়ে সে যখন দরজা বন্ধ করে দেয় এবং পুনরায় আবার যখন দরজাটা খোলে তখন সাথে সাথেই রহস্যময় জিনিসটা পুনরায় আবার গায়েব হয়ে গিয়েছে। কিন্তু হাসপাতালের ভিতরে রহস্যময় এই অদ্ভুত জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। টুইটার অ্যাকাউন্টে হাসপাতালের একটা রহস্যময় ভিডিও শেয়ার করা হয়েছিল এবং শেয়ার করার কয়েক ঘন্টার ভিতরেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় একেবারেই ভাইরাল হয়ে গিয়েছে। কি হয়েছে এমন ভাই, যে ভাইরাল হয়ে গেছে পুরো? চলুন তাহলে দেখে আসি। কি ছিল ভাই, দেখতে হবে। এই দেখো ভাই, একটা লোক দাঁড়িয়ে এটা কি করছে? এই দেখো ভাই, এটা কি করছে? কেমন আওয়াজ করছে আবার হু হু করে? কি করছে ভাই এটা? আমার মনে হয় এর না ভূতে ধরে নিয়েছে একে। এই দেখো ভাই, কি করছে এগুলো? এখানে কত লোক রয়েছে সামলাবার জন্য, দেখো। এই মনে হয় নিশ্চয়ই ভূতে ধরেছে ভাই, আমার মনে হচ্ছে একে। এই দেখো ভাই, এই দেখো কি করছে, এই দেখো ভাই নিজেই লাফাচ্ছে ভাই। আমি যদি ওখানে থাকতাম আমি তো দেখতেই পারতাম না ভাই, ভয় পেয়ে। ভয় লাগে না, বাট তাও আমি ভয়কে দেখতে পারতাম না ভাই। ঠিক আছে, এই দেখো ভাই, এই আমার লোকে দেখছি ভাই কেমন ভাবে, দেখি মাথা নাড়াচ্ছে, আবার হাসছে। হাসছে ভাই, দেখে হাসছে কেন এরকম ভাবে? এই দেখো ক্যামেরার লোকটাকে দেখতে পেয়েছে, ও ভিডিও করছে। আসলে বন্ধুরা, ভিডিওটা দেখে অনেকেই হয়তো মনে করতে পারে যে এই লোকটার কোনো মানসিক সমস্যা রয়েছে। ভাই এর দেখো, আমার যা মনে হচ্ছে এর কোনো কিচ্ছু নেই ভাই, একে ভূতে ধরেছে আমার যা লাগছে। ঠিক আছে ভাই, আমার কনফার্ম লাগছে কি ভূতে ধরেছে। ঠিক আছে, চলো আপনার নেক্সট ভিডিও একটা দেখি ওখানে কি হয়েছে। ভাই অতটা ভয়ানক ছিল, কিন্তু এর আগের গুলো ছিল ভাই ভয়ানক। যাদের যাদের ভয়ঙ্কর লাগছে ভাই লাইক করে দাও, যারা সাহসী আছে এতক্ষণ দেখছো তারা ভাই অনেক প্রো, বাকি যারা চলে গেছে তারা ওকে। চলো, এটা হচ্ছে আমাদের নেক্সট ভিডিও। এখানে আপাতত একজন কেউ ঘোষবাস্টার গেছে কোনো বাড়িতে। ঠিক আছে, এই ভিডিওটাতে ক্রিস নামের একজন ঘোষ হান্টা একটা পরিত্যক্ত স্কুলে যখন ঘোষ হান্টিং করতে যায় তখন সেখানে গিয়ে তাকে অনেক রকমের ভয়ানক পরিস্থিতি জানলাটাতে কি হয়েছে? আর তাকে যে এই রকমের ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে এটা তোমরা দেখো জানলাটা কি হয়েছিল, বাট এখানে কনফার্ম ভূত আছে ভাই, তোমরা দেখো। ঠিক আছে, লাইট অফ হয়ে গেছে, আর এই নিজের এবার ফ্ল্যাশ লাইট জ্বালাবে। জ্বালা ফ্ল্যাশ লাইট, ওই তোকে দেখে আমার ভয় লাগছে। ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছিস না কেন? ভাই ভিতরে যাচ্ছে আস্তে আস্তে, পা চেপে চেপে। ভাই তোমরা দেখো, আস্তে আস্তে পা চেপে চেপে ভিতরে যাচ্ছে। মানে কি একটা দাঁড়িয়ে ছিল, 1 মিনিট কাউকে একটা দেখতে পেয়েছি ভাই। দেখো তলায় লেখা রয়েছে সেইখানে কাউকে একটা দেখতে পেয়েছি। কেউটা একটা অন্ধকারে ছিল। এই দেখো ভাই, ওখানেও কেউ একটা রয়েছে। কি রয়েছে ভাই ওখানে? আসলে ক্রিস যখন স্কুলটার ভিতরে আসে তখন ওই জায়গার মধ্যে আরো একজন লোক আসে, কিন্তু ওই লোকটা আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না, যার কারণে চুপি চুপি সে ওই লোকটাকে ফলো করা শুরু করে। কিন্তু এর কিছুক্ষণ পরে ক্রিস যখন স্কুলের বাথরুমের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখা শুরু করে তখনই তার সাথে ঘটে যায় ভয়ানক একটা ঘটনা। কি ঘটে যায় ভাই? দাঁড়াও, আপাতত এনা বাথরুমের দিকে যাচ্ছে আর ওই লোকটা ওখানে ছিল বলে। এটা কোথায়? পুরো গায়ে কাটা দিচ্ছে। আমি দেখবো না ভাই, প্লিজ না, প্লিজ না, আমি দেখবো না ভাই, আর দেখবো না ভাই। পুরো গায়ে আমার কাটা দিচ্ছে ভাই, ভাই পুরো গায়ে কাটা দিচ্ছে ভাই, আমি আর দেখবো না। কান গরম হয়ে গেছে, পুরো কান ভাই, ভাই আমি আর দেখবো না ভাই। ওই লোকটা কে ছিল তোমরা দেখো ভাই, ওই লোকটা কে ছিল ভাই? এটা কে ছিল? এই দেখো, এটা দৌড় দিয়েছে ভাই ওখান থেকে। এখানে কেউ একটা দাঁড়িয়ে ছিল ভাই, আর গলা শুকিয়ে যাচ্ছে ভাই ওকে দেখে। পালা এখান থেকে, পালিয়ে যা, পালা এখান থেকে, যাস না পেছন দিকে। ইয়েস ভাই, পালিয়ে যা ভাই, পালিয়ে যা, প্লিজ প্লিজ পালিয়ে যা। আবার যাচ্ছিস কেন? আবার যাচ্ছে ওখানে, হ্যালো বলছে আবার। আবে ও সামনে থাকবে, যদি মাথায় কিছু দিয়ে মারে তুই মরে যাবি ভাই, যাস না। ওই দেখো, ও এখনো ওখানে দাঁড়িয়ে রয়েছে। সেটা টয় ছিল বলছে ভাই, কিন্তু আমার তো মোটেই টয় লাগছে না ভাই ওটা।
আসলে ক্রিস যখন বাথরুমে যায় তখন ওটা তো সেখানে সবাই যাওয়ার বলছে। পরে সে হঠাৎ করেই একটা রহস্যময় কালো ছায়া দেখতে পায় এবং এই জিনিসটাকে দেখে ভয় পেয়ে সাথে সাথেই সে ওই জায়গা থেকে ভাই দৌড়ে যে চলে কেউ ভয় আসে। পেয়ে যাবে ওটাকে কিন্তু দেখলে। সে যখন পুনরায় আবার বাথরুমের পাশে চেক করতে যায় তখন রহস্যময় এই কালো ছায়াটা এমন ভাবে ফ্লোরের উপরে পড়ে যায় যেটা দেখে ক্রিস মনে করেছিল এটা হয়তো কোনো খেলনা অথবা ডল হতে পারে। Yes. কিন্তু এরপরে এটা তার নয় সাথে ভাই, যে yes. ঘটনাটা ঘটে সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। আমি বলছি তো ভাই কলিজা ফলিজা সব কেঁপে উঠবে এরকম দেখলে। বুঝি কি একজন হেঁটেছে ওইদিকে, একটা হাঁটছে মানে ওই দিকটায় এরকম বলছে। দেখা গেল যদি ওই টয়টাই হাঁটছে তাহলে ভাই জীবন শেষ হয়ে যাবে আমার। বাকি তারা এক মিনিট ওনা কোনো একটা লকার পেয়েছে সেখানে দেখছে। আর এই পাশে কি একটা রয়েছে ভাই, ওই দেখো কি একটা গেল ওখান থেকে ভাই, আমরা দেখলে শ্যাডোটা একটা গেল ওখান থেকে ভাই, আমি দেখতে পেয়েছি। ও ভাই কি একটা গেছে ওখান থেকে। Yes, ভাই গেছে তো কনফার্ম ভাই, কে গেছে এবার আমি জানি না, ঠিক গেছে ভাই। এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, কনফার্ম গেছে। কেউ না থাকে ভাই রুমের মধ্যে, প্লিজ প্লিজ থাকিস না কেউ রুমের মধ্যে। আমার মনে হচ্ছে কেউ একজন পেছন থেকে এসে ওকে ধাপ্পা দেবে ভাই, আমার মনে হচ্ছে। ইয়েস ভাই, আমার কেমন সিক্স সেন্স বলছে যে পেছন থেকে কেউ একটা ধাপ্পা দেবে ভাই। কুর্সি পেটি বাঁধলো। না না, পিছনে দেখ পিছনে দেখ ভাই, প্লিজ পিছনে দেখ। দরজার দিকে যাচ্ছে, দরজা খুললো, কেউ নেই কেউ নেই ভাই ভেতরে, কেউ নেই। আসলে সে যখন রহস্যময় এই কালো ছায়াটাকে খেলনা মনে কেউ করে নেই ভাই, ভাগ্যিস দিকে পাপ্পা চলে পাইনি। যায়, তখন হঠাৎ করে এই রহস্যময় কালো ছায়াটা উঠে দাঁড়িয়ে হাঁটা শুরু করে এবং ভাই, ও হাঁটতে হাঁটতে হাঁটছে। মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে যায়। আর এটা দেখার পরে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং ভাই, আমি ভয় জানি। পেয়ে এই জায়গা থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখান থেকে চলে যাওয়ার সময় রহস্যময় এই ভয়ানক জিনিসটা তাকে আরো অনেক বেশি পরিমাণে ভয় পাইয়ে দেয়। কোথায় ভয় পাই রে ভাই? এই দেখো ও এখনো বেরোবার চেষ্টা করছে এই ওটা স্কুলটা থেকে। এই দেখো ভাই ও বেরোচ্ছে, ও একটা হাঁটছে উপরে ভাই। ওরে ভাই কেউ একটা হাঁটছে উপর থেকে, সিঁড়িতে তার পিছে পিছে দৌড়াচ্ছে। এই দেখো ভাই সিঁড়িতে পিছে পিছে দৌড়াচ্ছে ভাই তার। তুই যাচ্ছিস কেন? বাড়ি চলে যায় না সোজা। ভাই আর যাচ্ছে, দেখো তোমরা দেখো উপরে যাচ্ছে দেখবে বলে। ভাই যাস না প্লিজ, কেউ নেই চলে যা ভাই, বাড়ি যা। ওই দেখো ভাই ও চলে যাচ্ছে। ইয়েস ভাই বাড়ি চলে যাচ্ছে, যা বাড়ি চলে যা, সোজা বাড়ি চলে যা ভাই। Yes, ভাই, এইটা খুব ভালো জিনিস করেছো বাড়ি দিয়ে ভাই। Yes, যদি উপরে গিয়ে কাউকে দেখতে পেতাম ভাই, আমার জীবনটা শেষ হয়ে যেত উপরে ভাই। এত বড় বড় শেষ পেতাম। বাকি ঠিক আছে ভাই, আজকে হওয়ার ভিডিওটা আমি আপনাদের রাখছি। আমার মধ্যে এনার্জি নেই দেখা, ঠিক আছে? কারণ আমি আপনাদের দেখাচ্ছি এখন কটা বাজে 28, 29 ভাই। আড়াইটা বেজে গেছে, আমাকে ঘুমাতে হবে। চলো ঘুম আসবে কি আমি জানি না, বাট ঠিক আছে আজকে ভিডিও রাখবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর যদি ভালো লাগে চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দিও। আমি হরর ভিডিও দেখতেই থাকি। চলো তোমার সাথে পরে একটা গেম প্লে ভিডিও। See you guys in the next